না, বর্তমানে আমরা ব্রিটিশ মার্কেট প্লেসের ফ্র্যাঞ্চাইজিতে আমরা চার্জ করছি হচ্ছে অ্যারাউন্ড £8,000। কিন্তু আমাদের এখানে অ্যাকাউন্ট্যান্টের যে চার্জ থাকবে আর সলিসিটার ব্যারিস্টারদের যে চার্জ থাকবে, এটার বাহিরে ক্যান্ডিডেটের একটা অ্যাপ্লিকেশন ফিস থাকে। তো যেটা আমরা ডিসাইড করছি, যেটা আমরা এন্টারপ্রেনার্সদেরকে সাপোর্ট করতে চাই, কেউ যদি ফেল হয় আনফর্চুনেটলি, তখন আমরা সেই ক্ষেত্রে কোনো চার্জ করব না, বাট অনলি তার রিস্ক থাকে তার অ্যাপ্লিকেশন ফিসটা। সো এখানে নো উইন নো ফি এর মতোই ব্যারিস্টার আরও ভালো বলতে পারবে। 100% ফেরত দিয়ে দিব। হ্যাঁ, আমরা কোনো চার্জই করবো না। এটা আসলে ডিপেন্ড করে। আমরা আসলে চাচ্ছি যে ট্যালেন্ট এন্টারপ্রেনার যারা আসলে বিজনেস করার জন্য মাইন্ডসেট আছে, আমরা চাচ্ছি সাপোর্ট করতে। ব্রিটিশ মার্কেট প্লেস অ্যাজ এ মাল্টিভেন্ডার ই কমার্স প্ল্যাটফর্ম, আমরা লং টাইম ইন দ্য মার্কেট। ব্রিটেনে বিশেষ করে আমরা এন্টারপ্রেনার্সদেরকে এম্পাওয়ার করার কাজ করি, যারা বিজনেস করতে চায়, প্রথম ব্যবসায়ী হিসেবে যারা বিজনেসে কানেক্ট হতে চায়, ব্রিটিশ মার্কেট প্লেস তাদেরকেই ফ্যাসিলিটি প্রোভাইড করছে। বাট গ্রেট অপরচুনিটি ইজ, এখন বর্তমানে অনেকেই এক্সিস্টিং বিজনেসের সাথে কানেক্ট হলে তাদের অনেক ধরনের পারপাসে সার্ভ হয়। ফর এক্সাম্পল, তারা চাইলে এখানে তাদের সেটেলমেন্টের জন্য অনেক ইজি স্কোপ ক্রিয়েট করতে পারে। আর এই স্ট্রাগলগুলো অনেক স্টুডেন্টস হইতে পারে বা যারা স্কিল ওয়ার্কারে আছে, অনেকেরই অনেক ডিফিকাল্টিস, ইনফ্যাক্ট একটা এক্সট্রা রেভিনিউ জেনারেট করা। সো ব্রিটিশ মার্কেট প্লেস অফারিং এ গ্রেট অপরচুনিটি, যেখানে আপনি একটা ফ্র্যাঞ্চাইজি নিয়ে আপনার লোকাল এরিয়া গ্রো করতে পারেন। যেটা আমরা চাই যে বিজনেস ডিসেন্ট্রালাইজ করে আপনাদেরকে একটা ফ্র্যাঞ্চাইজি দিয়ে আমরা বিজনেসে সাপোর্ট করতে, যে কারণে আপনি আপনার ব্রিটেনের স্থায়িত্ব পাওয়াটা সহজ হয়। তাছাড়া আপনি আপনার এক্সট্রা রেভিনিউ জেনারেট করতে পারেন, বিজনেসে কানেক্ট হতে পারেন, অ্যাজ এ সাকসেসফুল এন্টারপ্রেনার হিসেবে নিজেকে আপনি আবিষ্কার করতে পারেন। সেজন্যই আপনারা কন্ট্যাক্ট করেন ব্রিটিশ মার্কেট প্লেসের সাথে। আমাদের ব্যারিস্টার আছে, অ্যাকাউন্ট্যান্ট আছে, আপনারা দেখবেন তাদের ইন্টারভিউ এখানে, যেটা আপনাদের জন্য সহজ জার্নি হিসেবে কনসিডার করা হবে। ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এইখানের মধ্যে যে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং আছে, যে মিসআন্ডারস্ট্যান্ডিংটা হয়েছে যে আপনার আপনার স্পন্সর লাইসেন্সের জন্য আপনার পুরাতন কোম্পানি হইতে, বিকজ আপনার এখানের মধ্যে 6 মান্থস ব্যাংক স্টেটমেন্ট লাগে। বাট এইখানের মধ্যে যে জিনিসটা হচ্ছে যে ব্রিটিশ মার্কেট প্লেস তার ফ্র্যাঞ্চাইজিটা দিচ্ছে। ব্রিটিশ মার্কেট প্লেস ইজ অ্যান এক্সিস্টিং এস্টাবলিশড কোম্পানি। তো এই অবস্থার মধ্যে তারা দে উইল লুক ইনটু দ্য মাদার কোম্পানি, বিকজ দিস ইজ এন এস্টাবলিশড কোম্পানি। আপনি ফ্র্যাঞ্চাইজিটা নিচ্ছেন ফ্রম দ্য ফ্র্যাঞ্চাইজার, যার কারণে এখানের মধ্যে এত স্ট্রিক্ট রেস্ট্রিকশন বলতে বা গাইডলাইন বলতে এখানে কিছু নাই। আপনি নতুন কোম্পানি সেট আপ করে উইথ দ্য হেল্প অফ দ্য ফ্র্যাঞ্চাইজার এগ্রিমেন্ট আপনি সাবমিট করবেন, আর বাকি যেসব কাগজপত্র এজ এন অ্যাকাউন্টেন্ট উইল প্রোভাইড, and your solicitor will submit the application. There is no doubt with the fresh brand new company you can submit the application. তো প্রথমে আমি জাস্ট খুব সংক্ষেপে যে সেলফ স্পন্সর বিষয়টা কি সেটা একটু আমি ক্ল্যারিফাই করে তারপরে আপনার প্রশ্ন উত্তরে যাচ্ছি। সেলফ স্পন্সরশিপ বিষয়টা হচ্ছে যে কোনো ইন্ডিভিজুয়াল ইউকেতে যদি কাজ করতে চায় সেক্ষেত্রে করতে পারবে, তবে তাকে একটি কোম্পানি সেটিং আপ করতে হবে, অথবা যে কোনো এক্সিস্টিং কোম্পানির ফ্র্যাঞ্চাইজ নিয়ে সেই কোম্পানিকে স্পন্সর লাইসেন্সের জন্য অ্যাপ্লিকেশন করে কস্ট অ্যালোকেশন করে তারপরে সেই কস্ট ইউজ করে মূলত সে স্কিল ওয়ার্কারে যেতে পারবে। এটাই হচ্ছে সেলফ স্পন্সর বিষয়, এবং এটা কিন্তু ট্র্যাডিশনাল যে রুট আছে সেটার এটা কিন্তু অল্টারনেটিভ রুট। এখন আমি আসছি যে কেউ যদি কেয়ারার ভিসায় এসে থাকে, কেউ যদি ডিপেন্ডেন্ট অফ দ্য কেয়ারার ভিসায় আসে, তাদের জন্য কিন্তু এই অপরচুনিটিটা সম্ভব। তবে স্টুডেন্ট কিংবা তাদের ক্ষেত্রে যেটা প্রবলেম হবে সেটা হচ্ছে যে তাদের কিন্তু কোর্স কমপ্লিটের একটা কিন্তু ব্যাপার রয়ে যাচ্ছে, কারণ এটা সেলফ স্পন্সর যেটা হচ্ছে পরবর্তীতে কিন্তু তাকে স্কিল ওয়ার্কারে কিন্তু সুইচ করতে হচ্ছে। আর স্টুডেন্ট হিসাবে স্কিল ওয়ার্কারে সুইচ করতে গেলে তাকে অবশ্যই তার কোর্স কমপ্লিট করতে হবে। আর যেটা অন্য কোনো ক্যাটাগরিতে যদি কেউ এসে থাকে যেখান থেকে সুইচ করা সম্ভব, কেউ যদি স্পাউস হিসাবে এসে থাকে তারাও কিন্তু এটা করতে পারবে, কিন্তু ভিজিটরদের ক্ষেত্রে কিন্তু আমরা জানি যে তারা কিন্তু কোনো ভিসায় সুইচ করতে পারবে না। অতএব যারা পিএসডব্লিউতে আছে তাদের জন্য কিন্তু এটা একটা গোল্ডেন অপরচুনিটি, এবং তারা যদি ভবিষ্যতে দেখা যাচ্ছে যে তাদের 2 বছর ভিসা শেষ হয়ে যাবে এবং তারা কোনো রকমের কুলকিনারা করতে পারছে না, তাদের জন্য কিন্তু এটা খুবই একটা ভালো অপরচুনিটি যে এই কোম্পানি সেটিং আপ করে এবং স্পন্সর লাইসেন্স অ্যাপ্লিকেশন করে নিজেই নিজের কোম্পানির সে এমপ্লয়ি হতে পারবে। আচ্ছা, এখানে আপনার কাছে আরেকটা জিনিস জানি, মনে করেন স্টুডেন্ট তিনি তো তার কোর্স কমপ্লিট করলেন না,
কিন্তু তার ডিপেন্ডেন্ট যদি এটা ফ্র্যাঞ্চাইজ নিয়ে সে করতে পারবে কিনা? হ্যাঁ, ডিপেন্ডেন্টের ক্ষেত্রে কিন্তু কোনো রেস্ট্রিকশন নাই, অ্যাজ লং তার সে যদি নলেজ অফ ইংলিশ যেটা আছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট লেভেল B1 যদি তার কমপ্লিট থাকে, তাহলে কিন্তু সে এই অপরচুনিটিটার সুযোগ নিতে পারবে। এখন ডিপেন্ডেন্ট যে তার জন্যে কোনো রেস্ট্রিকশন নাই এবং সে সুইচ করে যেতে পারবে, কিন্তু সমস্যা হবে তার যে মেন অ্যাপ্লিকেন্ট যে স্টুডেন্ট হিসাবে এসেছে, সেক্ষেত্রে তার ডিপেন্ডেন্ট হতে গেলেও কিন্তু তার কিন্তু কোর্স কমপ্লিশন লাগবে। তো এই জন্যে মেন অ্যাপ্লিকেন্ট যে স্টুডেন্ট হিসাবে আসছে তার জন্য এখানে একটু ডিফিকাল্ট সিচুয়েশন হয়ে যাবে। আর এখানে ভিসার কোনো রেস্ট্রিকশন আছে কিনা, যে কতদিনের ভিসার মেয়াদ থাকতে হবে এই স্পন্সরশিপের জন্য যদি আবেদন করতে চায়? কজ ইস্যু হবে তখনই সে অ্যাপ্লিকেশন করতে পারবে, এবং তখন যদি তার ভ্যালিড ভিসা থাকে এবং ডে বিফোর এক্সপায়ারি অফ হিজ ভিসা, তখনই কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে, কিন্তু অবশ্যই তাকে ভ্যালিড ভিসা